অবশেষে আজকে বাংলাদেশের ক্রিকেটের একটি সুন্দর সময় কেটেছে। কেনই বা কাটবে না? গতকালকে যে ৯৯ রানে অপরাজিত ছিল সেটা আজ ১০০তে পূর্ণ করে দেশের প্রথম এবং ক্রিকেট ইতিহাসে ১১তম ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। যদিও শুকর হয়নি, মাত্র ১০০ রান পূর্ণ করার পর ১০৬ রানে আউট হয়ে গেছে। সেটা বড় বিষয় না। এছাড়া একটি বড় বিষয় হচ্ছে যে ব্যাটার, মানে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই ধরনের এলিট ক্লাবে যুক্ত হয়েছেন। কেননা ১৭তম টেস্টে ১৭তম সেঞ্চুরি, সত্যি এটা আসলে খুবই ভাগ্য, খুবই লাকি হতো এই ধরনের একটি ইনিংস খেলার জন্য। এবং কান্ট্রি ওয়াইজ হিসাব করলে নবমতম দেশ হিসেবে এবং মুশফিকুর রহিম বাংলাদেশি ব্যাটার হিসেবে এই প্রথম ১৭তম সেঞ্চুরি করলেন। এছাড়া লিটন দাস সেঞ্চুরি করেছেন প্রত্যাশা অনুযায়ী। কালকেই বলেছিলাম যে আজকে খুব ভালো খেলবে, সেঞ্চুরি করা উচিত, কারণ পিচ অন্ততপক্ষে সেটাই বলছিল, সেটা আসলে হয়েছে। এছাড়া মিরাজও একটি ভালো ইনিংস খেলেছে লোয়ার অর্ডারে নেমে। তো দিন শেষের আগে অর্থাৎ ৪৭৬ রানে আমরা অল আউট হয়ে গেছি, সেটা বড় কথা না। এরপর আসি আয়ারল্যান্ডের ব্যাটিং এ। তো এবার এই ব্যাটিং এ মনে হচ্ছিল আয়ারল্যান্ডও মানে বড় কিছু করতে পারবে, কিন্তু ওদেরও কিন্তু দিন শেষে ৫ উইকেট নেই। ৯৮ রানে ৫ উইকেট চলে গেছে। হাসান মোরাদ ২টি, খালেদ একটি, তাইজুল একটি এবং মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছে। আসলে মিরপুর পিচে যে এমনি সুন্দর, মানে দুদিন যেভাবে সুন্দরভাবে টেস্ট খেলবে সেটা আসলে বলা মুশকিল ছিল। বিশেষ করে ৪৭৬ হবে সেটা আমি কখনোই আশা করিনি। এখন পিচ দেখলাম যে একরকম ছিল, কোন খেলার মধ্যে দেখলাম যে ঘাস ছিটিয়ে সেটাকে আবার সাদা করে দেওয়া হয়েছে। খুব ভালো হয়েছে, মানে ব্যাটিং বোলিং দুই দিক দিয়ে যদি বলি তাহলে অবশ্যই খুবই ভালো একটি পিচ ছিল, যার ফলে খুব ভালো ব্যাটিং এবং বোলিং দুইটাই হচ্ছে। বিশেষ করে স্পিনাররা ভালো বল করতেছে, কারণ আপনি দেখবেন আয়ারল্যান্ডের অ্যান্ড্রু ম্যাকগ্রেন কিন্তু ৬ উইকেট নিয়েছে। তো আসলে বলাই বাহুল্য যে আসলে পিছে রান হলো কিন্তু স্পিন ট্র্যাকটা রয়ে গেছে, অর্থাৎ এশীয় মহাদেশ বা উপমহাদেশে যে ধরনের পিচ হয় নর্মালি সেটাই কিন্তু হয়েছে। তো সে কারণে কিন্তু আইরিশ স্পিনাররাও খুব ভালো বোলিং করেছে। এবার আসি বাংলাদেশ স্পিনার ক্ষেত্রে, কিন্তু তাই দেখবেন যে ৫ উইকেটের ভিতর ৩ উইকেটই কিন্তু স্পিনাররা নিয়েছে। তো আসলে সব দিক দিয়ে যদি বিবেচনা করি, একটা হলো বাংলাদেশে ২টি সেঞ্চুরি পিচ আজকে, সেই সাথে দিন শেষে আয়ারল্যান্ডের ৫ উইকেট নেই। তো আসলে ব্যাটিং বোলিং দুই সাইডেই খুব ভালো খেলেছে বাংলাদেশ। তার চেয়ে তো বড় কথা হলো যে ১৭তম সেঞ্চুরি রাঙ্গিয়ে দেশের ক্রিকেটের একটি গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করেছেন মুশফিকুর রহিম।